আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের শব্দ ক্রিপটিক, ক্রিপটিক, ক্রিপটিক। ক্রিপটিক এটি অ্যাজেক্টিভ এবং এটির অর্থ গুপ্ত, দুর্বোধ্য, রহস্যময় বা নিগূঢ়। এটির অ্যাডভার্ব হচ্ছে ক্রিপটিক্যালি, যার অর্থ দুর্বোধ্যভাবে, নিগূঢ়ভাবে বা রহস্যময়ভাবে। এটির নাউন হচ্ছে ক্রিপটিকনেস, যার অর্থ দুর্বোধ্যতা, নিগূঢ়তা বা রহস্যময়তা। তো ভিউয়ার্স, এই যে ক্রিপটিক, ক্রিপটিক্যালি বা ক্রিপটিকনেস, এই শব্দগুলির শুধু অর্থ জেনে কোনো লাভ নেই। যদি ইংরেজি ভাষা শিখতে চান তবে এই ক্রিপটিক্যালি বা ক্রিপটিকনেস দিয়ে সেন্টেন্সেস তৈরি করা শিখতে হবে। তাহলে এই শব্দগুলি আজীবন মনে রাখতে পারবেন এবং ইংরেজি ভাষা শিখতে পারবেন। দেখুন, এভাবে সেন্টেন্স তৈরি করবেন যে এটি একটি গুপ্ত, দুর্বোধ্য বা রহস্যময় বার্তা ছিল যেটি তাদের জন্য বোঝা অসম্ভব ছিল। এটা বি ভার্বের ব্যবহার খুব সহজে করতে পারবেন। ইট ওয়াজ আ ক্রিপটিক মেসেজ। ইট ওয়াজ আ ক্রিপটিক মেসেজ, এটা ছিল একটা দুর্বোধ্য বার্তা বা রহস্যময় বার্তা বা নিগূঢ় বার্তা ছিল। উইচ ওয়াজ ইম্পসিবল, যেটা অসম্ভব ছিল। ফর দেম, যেটা তাদের জন্য অসম্ভব ছিল। টু আন্ডারস্ট্যান্ড, যেটা তাদের জন্য বোঝা অসম্ভব ছিল। সেন্টেন্সটা আমি আরেকবার পড়ি। ইট ওয়াজ আ ক্রিপটিক মেসেজ উইচ ওয়াজ ইম্পসিবল ফর দেম টু আন্ডারস্ট্যান্ড। এরকম করে সেন্টেন্সেস তৈরি করুন খুব সহজে। নেক্সট, কোভিড-19 এতটাই দুর্বোধ্য একটি ভাইরাস যে বিজ্ঞানীরা এটির টিকা আবিষ্কার করতে হিমশিম খাচ্ছে। তো ভিউয়ার্স, এটা সো ডট ডট দ্যাটের সো দুর্বোধ্য যে, তাহলে কোভিড-19 এতটাই দুর্বোধ্য একটি ভাইরাস যে বিজ্ঞানীরা এটির টিকা আবিষ্কার করতে হিমশিম খাচ্ছে। সো ডট ডট দ্যাটের ব্যবহার খুব সহজেই করতে পারবেন। কোভিড-19 is so cryptic a virus that scientists are struggling to invent the vaccine of it. তো এখানে একটি বিষয় বলি, সেটা হচ্ছে সো প্লাস অ্যাজেক্টিভ প্লাস দ্যাট যদি থাকে তাহলে সো অ্যাজেক্টিভ দ্যাট দিতে হবে, কিন্তু তার সাথে যদি নাউন থাকে তখন কিন্তু আর্টিকেল দিয়ে এ ভাইরাস বা এ বয় বা এ গার্ল। যেমন যদি বলি রহিম এতটাই ভালো যে, তাহলে রহিম ইজ সো গুড দ্যাট। কিন্তু যদি বলি রহিম এতটাই ভালো ছেলে যে, ছেলে রয়েছে, তাহলে রহিম ইজ সো গুড এ বয় দ্যাট। ঠিক একইভাবে কোভিড-19 ইজ সো ক্রিপটিক আ ভাইরাস দ্যাট। কোভিড-19 এতটাই ক্রিপটিক একটা ভাইরাস যে সায়েন্টিস্টস আর স্ট্রাগলিং, এখানে হিমশিম খাচ্ছে মানে স্ট্রাগল করছে, সেজন্য কন্টিনিউয়াস টেন্স আর স্ট্রাগলিং, বিজ্ঞানীরা হিমশিম খাচ্ছে। টু ইনভেন্ট দ্য ভ্যাকসিন অফ ইট, এটার ভ্যাকসিন আবিষ্কার করতে বিজ্ঞানীরা হিমশিম খাচ্ছে। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট, সেটা একটা গুপ্ত বা রহস্যময় পরিকল্পনা ছিল যেটা আমাদেরকে ধ্বংস করার জন্য করা হয়েছিল। তো দেখুন, সেটা একটা গুপ্ত বা রহস্যময় পরিকল্পনা ছিল যেটা আমাদেরকে ধ্বংস করার জন্য করা হয়েছিল। তাহলে বি ভার্বের ব্যাপারে পরের অংশটুকু প্যাসিভ। তাহলে সেটা ছিল দ্যাট ওয়াজ আ ক্রিপটিক প্ল্যান, সেটা ছিল একটা ক্রিপটিক প্ল্যান ছিল, মানে একটি রহস্যময় পরিকল্পনা ছিল, নিগূঢ় পরিকল্পনা ছিল। উইচ অর দ্যাট ওয়াজ মেড, উইচও ব্যবহার করা যাবে, দ্যাটও ব্যবহার করা যাবে। ওয়াজ মেড পাস্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ, সেজন্য উইচ ওয়াজ মেড, যেটা করা হয়েছিল। টু ডেস্ট্রয় আস, আমাদেরকে ধ্বংস করার উদ্দেশ্যে করা হয়েছিল। সেন্সটা আমি আরেকবার পড়ি। দ্যাট ওয়াজ আ ক্রিপটিক প্ল্যান উইচ অর দ্যাট ওয়াজ মেড টু ডেস্ট্রয় আস। নেক্সট, তিনি আমাদেরকে জীবন সম্পর্কে কিছু দুর্বোধ্য প্রশ্ন করেছিলেন। তো খুবই সহজ, হি আস্কড আস, তিনি আমাদেরকে জিজ্ঞাসা করেছিলেন। সাম ক্রিপটিক কোয়েশ্চেন্স, কিছু দুর্বোধ্য বা নিগূঢ় বা রহস্যময় প্রশ্ন করেছিলেন। অ্যাবাউট লাইফ, জীবন সম্পর্কে তিনি আমাদেরকে কিছু দুর্বোধ্য প্রশ্ন জিজ্ঞাসা করেছিলেন। হি আস্কড আস সাম ক্রিপটিক কোয়েশ্চেন্স অ্যাবাউট লাইফ। নেক্সট, আমি যতদূর জানি
তিনি সর্বদা দুর্বোধ্যভাবে বা রহস্যময়ভাবে কথা বলে। তো দেখুন দুর্বোধ্যভাবে বা রহস্যময়ভাবে, তাহলে অ্যাডভার্ব দুর্বোধ্যভাবে, নিগূঢ়ভাবে বা রহস্যময়ভাবে, এখানে অ্যাডভার্ব হিসেবে ব্যবহার করা হয়েছে। তাহলে আমি যতদূর জানি, যতদূর সেজন্য অ্যাজ ফার অ্যাজ আই নো, অ্যাজ ফার অ্যাজ আই নো, আমি যতদূর জানি, হি অলওয়েজ স্পিক্স ক্রিপ্টিক্যালি, সে সর্বদাই ক্রিপ্টিক্যালি কথা বলে, অর্থাৎ দুর্বোধ্যভাবে, রহস্যময়ভাবে, নিগূঢ়ভাবে কথা বলে। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। সে রহস্যময়ভাবে বলেছিল আমি জানি না। সে রহস্যময়ভাবে বলেছিল আমি জানি, নিগূঢ়ভাবে বা দুর্বোধ্যভাবে বলেছিল যে আমি জানি না। তাহলে হি ক্রিপ্টিক্যালি সেড, সে রহস্যময়ভাবে বলেছিল, সেজন্য হি ক্রিপ্টিক্যালি সেড, তিনি রহস্যময়ভাবে বলেছিল বা বলেছিলেন আমি জানি না, আই ডোন্ট নো। অ্যাডভার্ব। এই বিষয়ে নিগূঢ়ভাবে চিন্তা করার কোনো সময় আমার নেই। তো দেখুন নিগূঢ়ভাবে, আবারও ভাবে বা উপায়ে বোঝাচ্ছে, নিগূঢ়ভাবে অ্যাডভার্ব হিসেবে ব্যবহার করা রয়েছে। আর আমার এই বিষয়ে নিগূঢ়ভাবে চিন্তা করার কোনো সময় আমার নেই, তাহলে আমার নেই সাবজেক্ট, সেজন্য আই হ্যাভ নো টাইম, আমার কোনো সময় নেই টু থিঙ্ক ক্রিপ্টিক্যালি থিঙ্ক করার মতো কোনো সময় আমার নেই অ্যাবাউট দিস ম্যাটার, এই বিষয় সম্পর্কে ক্রিপ্টিক্যালি চিন্তা করার মতো কোনো সময় আমার নেই। সেন্টেন্সটা একবার পড়ি। আই হ্যাভ নো টাইম টু থিঙ্ক ক্রিপ্টিক্যালি অ্যাবাউট দিস ম্যাটার। আশা করি বুঝতে পেরেছেন। এগুলো অ্যাডভার্ব দিয়ে এইভাবে সেন্টেন্স তৈরি করতে পারেন। নেক্সট, এই কবিতার দুর্বোধ্যতা অথবা নিগূঢ়তার কারণে অনেক শিক্ষার্থী এটা পড়তে চায় না। তো দেখুন এই কবিতার দুর্বোধ্যতা নাউন হিসেবে ব্যবহার করা আছে, দুর্বোধ্যতা, নিগূঢ়তা বা রহস্যময়তা। সেজন্য এই কবিতার দুর্বোধ্যতা বা নিগূঢ়তার কারণে রয়েছে, সেজন্য বিকজ অব দ্য ক্রিপ্টিকনেস অব দ্য পোয়েম, এই কবিতার দুর্বোধ্যতার কারণে। আর রর ব্যবহার রয়েছে, সেজন্য আর কারণে থাকলে বিকজ অব দিয়ে করতে পারবেন। বিকজ অব কিসের কারণে? অব দ্য ক্রিপ্টিকনেস, নিগূঢ়তার কারণে, অব দ্য পোয়েম বা অব দিস পোয়েম, দিস এখানে দিস দিলে ভালো, যেহেতু এই শব্দটা দিয়েছি, তাহলে অব দিস পোয়েম, এই কবিতার ক্রিপ্টিকনেসের কারণে মেনি স্টুডেন্টস, অনেক শিক্ষার্থী, ডোন্ট ওয়ান্ট টু রিড ইট, অনেক শিক্ষার্থী এটা পড়তে চায় না। তো ভিউয়ার্স আশা করি বুঝতে পেরেছেন। এই ঘটনার পিছনে দুর্বোধ্যতা অথবা রহস্যময়তা আছে, যেটি ভবিষ্যতে উদ্ঘাটিত হবে বলে আশা করা হয়। তো ভিউয়ার্স দেখুন, এই ঘটনার পিছনে দুর্বোধ্যতা বা রহস্যময়তা আছে, অনির্দিষ্ট কোনো ক্ষেত্রে আছে, সেক্ষেত্রে আমরা ব্যবহার করব দেয়ারের ব্যবহার। সেজন্য হয়ে যাবে দেয়ার ইজ ক্রিপ্টিকনেস বিহাইন্ড দিস ইভেন্ট। দেয়ার ইজ আছে ক্রিপ্টিকনেস, দুর্বোধ্যতা আছে, বিহাইন্ড দিস ইভেন্ট, এই ঘটনার পিছনে দুর্বোধ্যতা আছে। উইচ ইজ হোপড, প্যাসিভ ফর্ম, উইচ ইজ হোপড, যেটি আশা করা হয়, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স প্যাসিভ। আর টু বি ডিসকভার্ড, যদি ফিউচারিটি প্রকাশ করতে নন ফাইনাইট ভার্বকে প্যাসিভ করা যাবে টু বি দিয়ে। টু বি ডিসকভার্ড মানে যেটি আবিষ্কৃত বা উদ্ঘাটিত হবে বলে হোপ করা হয়, আশা করা হয়, ইন ফিউচার, ভবিষ্যতে। আমি এই অংশটুকু আর একবার বলি, এটা ফাইনাইট ভার্বের প্যাসিভ, উইচ ইজ হোপড, যেটি আশা করা হয়। আর উদ্ঘাটিত হবে বলে সেজন্য টু বি ডিসকভার্ড, টু বি ডিসকভার্ড এখনো হয়নি, হবে, সেজন্য টু বি ডিসকভার্ড, উদ্ঘাটিত হবে বলে আশা করা হয়। সেন্সটা একবার পড়ি। দেয়ার ইজ ক্রিপ্টিকনেস বিহাইন্ড দিস ইভেন্ট উইচ ইজ হোপ টু বি ডিসকভার্ড ইন ফিউচার। ভিউয়ার্স আশা করি বুঝতে পেরেছেন। এরকম চমৎকার সেন্টেন্সেস আপনারা ক্রিপ্টিক দিয়ে তৈরি করতে পারবেন, এবং এই ভিডিওর কমেন্টে আপনারা সবাই যারা এই ক্লাসটি দেখবেন সবাই একটি করে সেন্টেন্স তৈরি করবেন। তো এখন দেখুন সিনোনিমস। এখন ক্রিপ্টিকের 10টি সিনোনিমস দেখুন। এনিগম্যাটিক, মিস্টিরিয়াস, অ্যাম্বিগিউয়াস, ইকুইভোক্যাল, স্ট্রেঞ্জ, veiled, abstruse, inscrutable, vague,
ইমপেনিট্রেবল, ইমপেনিট্রেবল। তো ভিউয়ার্স এই সিনোনিমসগুলো খাতায় লিখে প্র্যাকটিস করতে হবে বা এটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। আমি আরেকবার বলি, এনিগম্যাটিক, মিস্টিরিয়াস, ambiguous, equivocal, strange, veiled, abstruse, inscrutable, vague, impenetrable। তো ভিউয়ার্স যদি আপনাদের এই ক্লাসটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ভিউয়ার্স, থ্যাংকস আ লট ফর ওয়াচিং দিস ক্লাস।